টকশোতে যখন আমরা কথা বলতে আসি, তো এটা স্বাভাবিকভাবেই ভদ্রতা। যেহেতু এখানে আমরা সকলেই প্রার্থী, সকলের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রাখা, এটাই হচ্ছে ভদ্রতা। তো সেখানে আসলে আর কি কার্টেসি ব্রেক করে অনেকেই আর কি আমার সময়ে সকলেই কথা বলা শুরু করে, প্রশ্ন করা শুরু করে, একেবারে হিজিবিজি অবস্থা। শুধুমাত্র তারা নয়, তাদের সাথে আসা বিশ্ববিদ্যালয়ের বাইরের যারা রয়েছে, বেশিরভাগই বিশ্ববিদ্যালয়ের বাইরে, তারা সাথে করে নিয়ে এসেছে যাতে হচ্ছে তাদের কথায় একটু বেশি তালি পড়ে আর আমাকে হচ্ছে যাতে স্লেজিং করা যায়। তারা বাইরে থেকে আমাকে স্লেজিং করছিল এবং উদ্ভট বিভিন্ন ধরনের যেসব পলিটিক্যাল ইনকারেক্ট বলেই যেগুলোকে তারা অ্যাড্রেস করে, সেই ইনকারেক্ট স্লোগানগুলোই আর কি বাইরে থেকে দেওয়া হচ্ছিল, ইভেন আমি যখন গলা উঁচু করে কথা বলিনি তখনই। তো তার প্রেক্ষিতে আসলে আমার কথা যখন কারো কান পর্যন্ত পৌঁছাচ্ছিল না, স্বাভাবিকভাবেই আমাকে গলা উঁচু করে কথা বলতে হয়। তো এই গলা উঁচু করে কথা বলা আসলে এতখানি অপরাধ কিনা আমি জানি না, যার কারণে একটা মেয়েকে স্লাট শেমিং করা যায়, কিংবা হচ্ছে যাকে সেক্সুয়ালি হ্যারাস করা যায়, ইভেন এমনকি তার অশ্লীল ভিডিও পর্যন্ত বানানো যায়। গলা উঁচু করে কথা বলার জন্য এত শাস্তি আসলে আমার প্রাপ্য কিনা আমি জানি না। তারপরে যেটা দেখেছি, এই ব্যাপারটা খুব সেলিব্রেট করছে আমাদের একদম সবচেয়ে বড় দলগুলো, যারা হচ্ছে এই ব্যাপারটা নিয়ে খুব সেলিব্রেট করছে, এই যে আমাকে স্লাট শেমিং করা হচ্ছে, অ্যাজ ইফ তাদের এই যে এতদিনের নেগেটিভ যে ভেঙে দেওয়া হয়েছে, এবং তারা যেটা এক্সপেক্ট করছে যে আমি ক্ষমা চাইবো। আমি তো কখনোই ক্ষমা চাইবো না। আমি যদি কোনো ভুল ইনফরমেশন দিয়ে থাকি, তারা সেটা নিয়ে লিগাল অ্যাকশন নিক, এটা হচ্ছে আমার বক্তব্য। লিগালি গেলে আমি সেটা লিগালি আনসার দিব।